হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমাদের চ্যানেল সিক্রেট ডায়েরিজে। আমি আরবি। আর আজকে আমাদেরকে একজন একটা ঘটনা লিখে পাঠিয়েছেন, কিন্তু সে তার নাম প্রকাশে ইচ্ছুক নয়। তো আপনাদের সামনে আমি সেই ঘটনাটা পড়ে শোনাবো যেভাবে সে লিখেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ঘটনাটা এমন কিছুকে নিয়ে যেটা অলরেডি এক্সিস্টেড। হ্যাঁ, ওটা রাখা আছে, ওটা এক্সিস্ট করছে, কিন্তু ওটার সাথে জড়িয়ে আছে কিছু রহস্যময় ভৌতিক ঘটনা যেগুলো ঘটে গেছে। আর এটা অনেক লোকজনের দাবি করা কথা। অনেকে দাবি করে যে ওই জিনিসটাকে দেখা মাত্রই নাকি আপনার হার্টবিট বেড়ে যাবে, শ্বাস নিতে অসুবিধা হবে, মাথা ব্যথা করবে, মাথা ঘুরবে। এমনকি একজন ভদ্রলোক আছে যে ওই জিনিসটার দিকে তাকানো মাত্রই, মানে তাকানোর পরেই সে মারা গিয়েছে, মেবি হার্ট অ্যাটাক। তো চলুন আর স্পয়লার না দিয়ে সরাসরি ঘটনাতে চলে যাব, দেখি কি লিখেছে আর কাকে নিয়ে লিখেছে। তো আমি পড়ছি। লিখছেন, উনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। নমস্কার সবাইকে। হ্যালো আরবি। এটা আমার ফার্স্ট টাইম তোমার চ্যানেলে এই গল্পটা লেখার। প্রথমবার লিখছি, তাই যদি কোনো ভুল হয়ে থাকে তুমি সেটা একটু নিজের মতন করে গুছিয়ে লিখে নিও। তবে আজকে আমি যে ঘটনাটা বলবো বা যাকে কেন্দ্র করে আজকের ঘটনাটা, সেটা নিজে তো ক্রিপি, কিন্তু তার সাথে জড়িত ঘটনাগুলো আরও ক্রিপি। হয়তো তুমি এর ব্যাপারে জানো, আবার নাও জানতে পারো, কিন্তু এটাকে এখনো অবধি বলা হয়েছে দ্য ওয়ার্ল্ডস মোস্ট হন্টেড ডলের খেতাব দেওয়া হয়েছে। উনি লিখছেন, একটা পুতুল যার দিকে তাকালেই মানুষ অসুস্থ হয়ে পড়ে, মাথা ঘোরে, শ্বাসকষ্ট হয়, এমনকি কেউ কেউ বলে মৃত্যুও হয়েছে। আজ আমি পেগি দ্য ডলের সত্যি গল্প আপনাদের কাছে তুলে ধরছি। কিন্তু সাবধান, এই গল্পটা শুধু ভয়ঙ্কর নয়, অস্বস্তিকরও। পেগি একটা পুরনো সাধারণ দেখতে পুতুল, কিন্তু একে বলা হয় দ্য ওয়ার্ল্ডস মোস্ট হন্টেড ডল। এই পুতুলটির মালিক ছিলেন জ্যাক, ঘোস্ট অ্যাডভেঞ্চার্স শোয়ের বিখ্যাত প্যারানর্মাল ইনভেস্টিগেটর। পেগি এখন রাখা আছে লাস ভেগাসের হন্টেড মিউজিয়ামে। যারা পেগির সাথে যুক্ত ছিলেন তাদের দাবি আছে যে এই পুতুলে একটি অশান্ত আত্মা রয়েছে, যে আত্মা মুক্তি পায়নি, এরকম কেউ আছে। কেউ কেউ বলে এই আত্মাটি একটি নারীর, যিনি জীবিত অবস্থায় প্রচণ্ড মানসিক কষ্ট পেয়েছিলেন আর বহু বছর মানসিক যন্ত্রণায় ভোগার পর মৃত্যুবরণ করেছিলেন। পেগি নাকি মানুষের নেগেটিভ এনার্জির সাথে রিয়্যাক্ট করে, মানে আমাদের যত নেগেটিভ এনার্জি আছে বা নেগেটিভ চিন্তা ভাবনা আছে সেগুলোকে নিয়ে পেগি খেলে। সেইটাকে নিয়েই আমাদেরকে আরও বেশি ম্যানিপুলেট করে, আরও বেশি ভয় দেখায়। পেগির সাথে জড়িত আছে কিছু ভয়ঙ্কর দাবি। পুতুলের দিকে তাকানোর পর মাথা ব্যথা শুরু হয়, বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয়, কিছু দর্শক অজ্ঞান হয়ে গেছেন। এমনকি দাবি করা হয় একজন ব্যক্তি পেগির ছবি দেখার পর মারা গেছেন, যেটা আমি আপনাদেরকে শুরুতে স্পয়লারে বলছিলাম যে এমন একজন ভদ্রলোক আছে যে ওই পুতুলের ছবি দেখে মারা গেছেন। কিভাবে মারা গেছেন কেউ জানে না, কিন্তু উনি মারা গেছেন। এখানেই আসে আসল প্রশ্ন। আজ পর্যন্ত পেগির হন্টিংয়ের সায়েন্টিফিক প্রুফ নেই, কোনো অফিসিয়াল মেডিকেল রিপোর্ট নেই। অনেক বিশেষজ্ঞ বলেন এটা হতে পারে
সাইকোসোম্যাটিক এফেক্ট, মানে ভয় থেকে শরীর নিজেই সিমটমস তৈরি করে। তবে সব অভিজ্ঞতাকে একেবারে উড়িয়ে দেওয়া কঠিন। পেগি আমাদের শেখায় মানুষের মনই কখনো কখনো সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। আপনাদের কি মনে হয়, পেগি কি সত্যিই হন্টেড, নাকি এটা শুধু ভয়ে আর বিশ্বাসের নিছক একটা খেলা? উনি এটা লিখে শেষ করেছেন। আর বলতে গেলে পেগি এখনও লাস ভেগাসের হন্টেড মিউজিয়ামে রাখা আছে। তবে থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এত সুন্দর একটা ঘটনা লিখে পাঠানোর জন্য। খুবই সুন্দর, মানে টু বি অনেস্ট আমার জানা ছিল না এই পুতুলটার ব্যাপারে। আমরাও অনেক রকমের বিভিন্ন জিনিস নিয়ে, বিভিন্ন রকমের হন্টেড ভুতুড়ে ভৌতিক জিনিসপত্র নিয়ে রিসার্চ করি, কিন্তু আরও যে এত কিছু জিনিস আছে এটা আমাদের জানা ছিল না। সত্যি এই গল্পটা খুবই সুন্দর ছিল। গল্প বলাটা ভুল হবে, পেগি তো বাস্তবে আছে, আর বাস্তবে পেগির সাথে অনেক ঘটনাই ঘটে গেছে অনেক মানুষের। তো এই পুতুলটাকে ঘিরে যে রহস্যময় ঘটনাগুলো ঘটেছে বা যে শক্তিটা এর পেছনে আছে, সেটার এখনো অবধি কোনো হদিশ না পাওয়া গেলেও পুতুলটা যে সত্যিই হন্টেড তা কিন্তু আমাদের মেনে নিতেই হবে। তা না হলে ওকে লাস ভেগাসের হন্টেড মিউজিয়ামে কেনই বা রাখা হবে, তাই না? তবে থ্যাংক ইউ সো মাচ। আমি চাইবো আপনি এরকমভাবে আরও আমাদেরকে গল্প পাঠান। তো আজকের এপিসোড যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলবেন না। আপনাদের সাথে দেখা হবে আবার পরবর্তী ও নেক্সট এপিসোডে। ততক্ষণ শুনতে থাকুন, দেখতে থাকুন। শুভরাত্রি।